স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে জি পাচ্ছেন কিনা ভাইয়া আমাকে একটু দেখা যায়। শিওর করেন। জি জি, দেখা যায়। ওকে। তো আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস, লেসন 1। আজকে আমরা শিখবো হচ্ছে রাশিয়ান অ্যালফাবেট বা বর্ণমালা। আমাদের বাংলা ভাষায় হচ্ছে 50টা বর্ণ রয়েছে। যেমন 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 11টি হচ্ছে স্বরবর্ণ। এই 50টা বর্ণ আমাদের বাংলা ভাষায় রয়েছে। আর রাশিয়ান ভাষায় মাত্র 33টি বর্ণ রয়েছে। কয়টি? 33টি। 33। আমি আজকে একটু আপনাদের জাস্ট দেখাবো যে আসলে বাংলা ভাষা সহজ নাকি রাশিয়ান ভাষা সহজ। আসলে বাংলা ভাষায় অনেক কিছু লাগে, দেখেন। বাংলা ভাষায় লাগে হচ্ছে একটা শব্দ লিখতে গেলে আপনার 50 50টি বর্ণ, কি বলে 50টি বর্ণ, 50টি বর্ণ লাগে। তারপরে 10টি কার লাগে। তারপরে হচ্ছে 8টি ফলা নাকি জানো, 8টি না কয়টা আমার সঠিক মনে নেই, যাই হোক। আটটি আটটি ফলা। এই হচ্ছে আমাদের, মনে করেন যে একটা শব্দ লিখতে গেলে এই এদের সাহায্য নিতে হয়। 50টি বর্ণের যে কোনো একটা বর্ণ আনতে হয়, অথবা মানে কি বলবো যে 10টা কারের মধ্যে থেকে একটা কার প্রয়োজন হলে আনতে হয়, অথবা 8টা ফলার ভিতর থেকে একটা আনতে হয়। এনে তারপরে হচ্ছে আমাদের একটা শব্দ লিখতে হয়। আর রাশিয়ান ভাষায় এই যে 33টা বর্ণ দেখতেছি, এই 33টা বর্ণ থেকেই কিছু বর্ণ নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের একটা বর্ণ লিখতে গেলে, একটা শব্দ লিখতে গেলে 50 আর 10, 60, 68টা প্রতীক থেকে কি করতে হয়, বাছাই করে আনতে হয়, তাই না? হ্যাঁ, আর ওদের মাত্র 33টা বর্ণ থেকে বাছাই করে যেগুলো দরকার সেগুলো এনেই কি করে একটা শব্দ তৈরি করে। বিষয়টাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বাংলা ভাষার চেয়ে রাশিয়ান ভাষা অনেক গুণ সহজ। কারণ এখানে হচ্ছে 68টা আর এখানে 33টা, তার মানে কি অর্ধেক। অর্ধেক প্রতীক শিখলে কিন্তু আমরা রাশিয়ান ভাষা কি করতে পারতেছি, পড়তে পারতেছি। বিষয়টাকে বুঝতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। অতএব আমরা বলতেই পারি যে রাশিয়ান বাংলা বাংলা ভাষার চেয়ে রাশিয়ান ভাষা অনেক গুণ সহজ। অনেক, কয়েক গুণ সহজ বলা যায়। তবে হ্যাঁ, ইংরেজি ভাষার চেয়ে একটু কঠিন। আর আসলে আমরা যদি ছোটবেলা থেকে ইংরেজি ভাষাটা ততটা চর্চা করছি, রাশিয়ান ভাষাটা ততটা চর্চা করতাম, তাহলে আমাদের এই রাশিয়ান ভাষাটাও ইংরেজির মধ্যে সহজ মনে হতো। হ্যাঁ। তো যাই হোক, আমি এখানে যেটা দেখাবো সেটা হলো যে রাশিয়ান ভাষায় যে 33টা বর্ণ, সেই 33টা বর্ণ দেখাবো। এবং এই 33টা বর্ণ এমন ভাবে আমরা করব যাতে আমাদের ঠোঁটের মাথায় থাকে এবং আমরা দেখে উচ্চারণ করতে পারি। দেখার সাথে সাথে যেন আমাদের উচ্চারণটা মাথায় আসে। প্লাস কিভাবে উচ্চারণ করলে এবং কিভাবে পড়লে আমরা এই 33টা বর্ণকে একদম মানে সেই ছোটবেলায় পড়ছি এরকম যেন মনে হয়, সেই ওয়েটা আমি আপনাদের বলে দেবো। তো সবাই তো পড়ে, তাই না? কিন্তু অনেকে হ্যাঁ, ক্লাস পায়, অনেকে ফেল করে, তাই না বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা। তো আমরা চেষ্টা করবো একটু টেকনিক দিয়ে পড়ার জন্য। রাশিয়ান বর্ণ মানে রাশিয়ান ভাষার যে বর্ণগুলো সেগুলো মনে রাখার সহজ টেকনিক হলো ইংরেজি উচ্চারণ দিয়ে পড়া। কি বললাম? ইংরেজি উচ্চারণ দিয়ে পড়বো আমরা। আমরা বাংলা উচ্চারণটা পরে দেখবো, ঠিক আছে? কারণ বাংলার সাথে রাশিয়ান ভাষার মিল নাই, ইংরেজির সাথে অনেকটা মিল আছে, অনেকটা চাচাতো ভাই খালাতো ভাইয়ের মতো। বুঝা গেছে? আপন ভাই না কিন্তু, চাচাতো জি ভাই খালাতো ভাইয়া। ভাইয়ের মতো অনেকটা মিল আছে ইংরেজির সাথে। আমরা সেই বিষয়টাই এখন দেখবো।
আমরা বাংলা উচ্চারণটা পরে দেখবো। তার আগে আমরা এটার উচ্চারণ দেখবো হচ্ছে ইংরেজি উচ্চারণ। বিষয়টা কিন্তু মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। Okay, তাহলে আমরা একটু ইংরেজি উচ্চারণটা দেখি। এই জন্য আমি আগে ইংরেজি উচ্চারণটা দিচ্ছি। আপনি বর্ণগুলো উচ্চারণের চেয়ে আপনার সহজে রিডিং করাটা হচ্ছে জরুরি, আর বর্ণগুলো সহজে মনে রাখাটা হচ্ছে জরুরি। তো প্রাথমিক পর্যায়ে আপনি ইংরেজি উচ্চারণ দিয়ে মাথায় রাখবেন, তারপরে হচ্ছে বাংলা উচ্চারণটা একবার দেখলে হয়ে যাবে। দেখেন, ইংরেজি আ আর রাশিয়ান সেম, মানে প্রথম লেটারটার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? আমরা ইংরেজি যেটা শিখে আসছি এটাই। তারপরে দেখেন ব্যয়, এটার উচ্চারণ ব্যয়, কিন্তু কাজ করবে ইংরেজি বিয়ে, অথবা আমরা এটা বিয়েও করতে পারি। বিষয়টা বুঝতে পারছি? জি ভাইয়া। তারপরে আমি একটু লিখে বোঝাবো, তার আগে উচ্চারণটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ভি। ইংরেজি ভি এর কাজ করবে। যেখানে যেখানে আহ, কে লিখতাম ইংরেজি, সেখানে সেখানে এই রাশিয়ান এই প্রথম বর্ণটা হবে। আসলে এ তো কোনো উচ্চারণ নয়, ওটা ভুল উচ্চারণ। ইংরেজিতেও কিন্তু এটাকে বলে, অথবা এই বলে। ঠিক আছে? হ্যাঁ, এই- বলো। এটা উচ্চারণ। ঠিক আছে? অতএব রাশিয়ান উচ্চারণ আর এটার উচ্চারণ সবকিছু সেম, এক কথা। এবং এই জায়গা দুইটা বর্ণ দেয়া আছে। এটা হচ্ছে উম, একটা পেন্সিল দিয়ে দেখাচ্ছি, কলম নেই। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এটা হচ্ছে স্মল লেটার। ঠিক আছে? এই সবগুলোই, জি ভাইয়া। এই প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, আর পরেরটা হচ্ছে স্মল লেটার ছোট হাতের অক্ষর। এখানে পরেরটা হচ্ছে বি। আমরা বি উচ্চারণ করেই মাথায় মানে আমাদের কাজ চালিয়ে যেতে পারি, কিন্তু উচ্চারণ হবে ব্যয়। রাশিয়ানরা এটাকে ব্যয় উচ্চারণ করে। হ্যাঁ, এখানে যদি আপনি পড়েন বি, ভি, এভাবে পড়লেও কিন্তু আপনার সহজে চিনতে পারতেছে। ভিটা হচ্ছে ইংরেজি বি, সেম বি এর মতো, ক্যাপিটাল লেটারের মতো, এবং যে স্মল লেটারটা ওটাও কিন্তু সেম। সেটা দেখছেন? ফলো করছেন? হ্যাঁ, জি ভাইয়া। তারপরে হচ্ছে গ্যা। দেখেন, গ্যাটা হচ্ছে ইংরেজি জি এর কাজ করবে। ইংরেজি জি এর কাজ করবে। আর দেখতে কেমন আমরা একটু দেখি। জাস্ট আমরা এটা তো সবাই লিখতে পারবো, ব্যাটা একটু দেখি। ব্যাটা হচ্ছে এইভাবে লিখে, তারপরে হচ্ছে কি এইভাবে এক কথায় আমরা যে ছোট হাতের বি লিখতাম না, এই হ্যাঁ, বি এর সাথে একটা হাতলের মতো দিয়ে দিলে হয়ে যাচ্ছে। মনে করবেন এটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য একটা হাতল দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে হয়ে যাবে ব্যয়। আর ছোট এটা হলো ক্যাপিটাল লেটার। আর স্মল লেটারটা কি? স্মল লেটারটা হচ্ছে যে সিক্স লিখি না আমরা, সেই হ্যাঁ, সিক্স। বুঝতে পারছি। বোঝা গেছে? আমরা যে সিক্স লিখি সেই সিক্স। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন ভ্যাটা হচ্ছে কি বি, এটা দেখানোর কিছু নেই। তারপর হচ্ছে গ্যাটা কি করব? গ্যাটা হচ্ছে আমরা ওই যে ব্যা লিখছি না বি, সেই বি লিখে এই যে কেটে দেবো এরকম। তাহলে হয়ে গেল কি বিষয়টাকে বোঝা গেছে? আমরা ব্যা থেকে পাইলাম ব্যা থেকে কিভাবে পাইলাম সেটা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নতুন একটা শব্দ, একদমই নতুন, এবং এটা আমার অনেকের কাছে কঠিন একটা মনে হয়। সেটা দেখবো। এটা লেখার ওয়ে হচ্ছে, প্রথমত আপনি একটি বসার জন্য কি করবেন, একটা সুপায় বসার জন্য যা লাগে তাই বানাবেন। তারপরে হেলান দেওয়ার জন্য যা লাগে তাই বানাবেন। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোফা বা চেয়ার। বুঝতে পারছি? জি ভাইয়া। এটা হচ্ছে হ্যাঁ, আর কিছুই না, একটা চেয়ার অথবা সোফা। অনেকটা মিল আছে, কিন্তু একটু কাইন্ডলি একটু ফলো করেন, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তার মানে এটার উচ্চারণ আমরা একটা সুপার পাইলাম বা চেয়ার পাইলাম, যেটার উচ্চারণ হচ্ছে রাশিয়ান ভাষায় দ্য। কি বলে রাশিয়ান ভাষায়? দ্য। আচ্ছা, এটা হচ্ছে ইংরেজি ডি এর কাজ করে। কিসের কাজ করে? জি। বিয়ের কাজ করে। ডি এর কাজ করে। আপনি যদি এটা ডি উচ্চারণ করেও ধরে নেন যে এটা ডি, তাহলেও মনে করেন যে আপনার সব জায়গা মানে কি বলবো, যেমন দাদা, সাপোজ আমরা যদি দাদা রাশিয়ান ভাষায় লিখি এরকম ডি এ দা এরকম হবে। বোঝা গেছে? আর যদি ইংরেজিতে লিখি এরকম আসে, ছোট হাতের দিন এরকম। বোঝা গেছে বিষয়টা? তাহলে হ্যাঁ, বোঝা গেছে। কার কাজ করলো? ডি এর কাজ করলো। অতএব এটাকে দেয়া আপনি উচ্চারণ করলে হচ্ছে, যে সেটা মনে না থাকে প্রাথমিক পর্যায়ে আপনি ধরে নেবেন এটা একটা ডি। আগে ডি লিখতাম এরকম, এরকম লিখতাম, আর এখন এরকম লিখবো। কিসের মতো? একটা সুপার মতো বা একটা চেয়ারের মতো। ঠিক আছে? এবং দেখেন চেয়ারটা দেখতে খুব সুন্দর, হেলান দেওয়া যাবে এরকম সিস্টেম। তারপরটা হচ্ছে ইয়ে। এতদিন পড়ছি ই, এখন করবো ইয়ে। এটা আবার দুইটা উচ্চারণ, বুঝছেন? একটা হচ্ছে ইয়ে আর একটা হচ্ছে এ। এটা দেয়া হয়নি এখানে যদিও, আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইয়ে করবেন আর একটা করবেন হচ্ছে এ। এ সাউন্ড আসে এটা, ঠিক আছে? মানে এ আসে। রিডিং করতে গেলে অনেক জায়গায় এ এর কাজ করে, অনেক জায়গায় ইয়ে কাজ করে। তারপরে দেখেন এটা আবার দেখেন একটু ডিফারেন্স আছে। স্মল লেটারটা কিন্তু ইংরেজি এ এর মতো, মানে স্মল লেটারটা ভিন্ন, ঠিক আছে? অনেকগুলো আছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার সেম, যেমন ভ্যা বা ভি, তারপরে গ্যা, দ্যা, তারপরে আছে কি, তারপর আরো নিচে আছে, ওগুলো দেখাবো। এরপর আছে দেখেন ইয়ে, ইও। ইওটা কেমন? ইওটা হচ্ছে এই ইয়ে লেখার পরে তার উপরে একটা সাপের মাথার মণি, যেমন দুইটাই থাকে না, বিন্দু থাকে না, ডট থাকে না, সে- সেই দুইটা ডট বসাই দিলে কি হয়ে যাবে? ইও হয়ে যাবে। তা আমরা যেটা করব সেটা হলো আ, বি, ভি, জি অথবা গে বলে জি, এটাকে। হ্যাঁ, জি। জি বললেও কিন্তু আপনার মানে এক কথায় যেখানে জি বসতো ইংরেজিতে সেখানে এই গেটা বসতো। বুঝতে পারছি? তারপরে ডি, তারপরে ইয়ে, তারপরে ইও। এই দুটি কিন্তু সম্পূর্ণ মানে নতুন, কিন্তু ইংরেজি আহ এর মতো। হ্যাঁ, মানে নতুন বলতে কি, আগে পড়তাম ই, এখন পড়ি ইয়ে। পার্থক্যটাই দিলাম। এই যে যে আমরা তিন তিন সাতটা সাতটা লেটার বা বর্ণ দেখলাম, আপনাদের কঠিন মনে হয় এরকম কোনো বর্ণ আছে থাকলে জিজ্ঞেস করেন, আমি একটু ফুটে নিয়ে আলোচনা করবো। না, এই জায়গায় কঠিন কোনো বর্ণ নাই। আচ্ছা। না ভাইয়া। আচ্ছা, বাংলা উচ্চারণটা আমরা একটু দেখি। দেখেন এখানে বি কে ওরা ব্যা উচ্চারণ করে, ভি কে ভ্যা উচ্চারণ করে, জি কে গ্যা উচ্চারণ করে, আর ডি কে দ্যা উচ্চারণ করে। অনেকটা ইংরেজির সাথে মিল আছে। এই জন্য আমি বলি কি যে ইংরেজি রাশিয়ান ভাষা আর ইংরেজি ভাষা হচ্ছে খালাতো বা চাচাতো ভাই বোন এরকম, মানে চাচাতো ভাই, খালাতো ভাই। তা আমরা চলে যাচ্ছি পরের গুলোতে। নতুন একটা তাই না? মনে হচ্ছে যে কতই না কঠিন, কিন্তু আসলে কঠিন না। আহ, হয়ে গেল পড়ে গেল। কি বলে যে এখানে এই যে যে নতুন এটা, এটাকে বলে হচ্ছে ঝ্যা। ইংরেজি জেড এইচ, ঝ্যা এরকম একটা আসবে, মানে জেড, জেড এইচ এর কাজ করবে এক কথা। এটার উচ্চারণ হলো হ্যাঁ, একটা কম্পন আসবে। দেখেন আমি যখন উচ্চারণ করি, আমার সাথে আপনারা একটু উচ্চারণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হ্যাঁ। একটু বলেন আমার সাথে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু গলাটা কাঁপবে। হ্যাঁ।
হ্যাঁ, শুনতে পাইছেন ক্লিয়ারলি? হ্যাঁ। হ্যাঁ, ফারজানা আপু, আপনি একটু চেষ্টা করেন। হ্যাঁ। হ্যাঁ, হয় নাই কিন্তু জানেন। হ্যাঁ, এরকম টাইপের হয়েছে আসলে। এটা হচ্ছে আপনার মানে একটা কম্পন তৈরি হবে আপনার মুখের মধ্যে একটা কম্পন তৈরি হবে। যেমন আমি উচ্চারণ করি, আমার উচ্চারণটা ক্লিয়ারলি শুনেন। এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, দেখছেন একটা একটা ভাইব আসে, একটা কম্পন আসে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি বলেন জ্যা, দেখেন আমি ভুলটা উচ্চারণ করে দেখাচ্ছি। যদি বলেন জ্যা, জ্যা, তাহলে এই পরেরটার উচ্চারণ হচ্ছে জ্যা। কথা কি বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই তালুকদার ভাইটা হচ্ছে শুভঙ্কর তালুকদার ভাইটা হচ্ছে, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। এটা আর পরেরটা হচ্ছিল জিয়া। পরেরটা হচ্ছে জ্যা। তো এটা একটু আমরা ক্লিয়ার মানে মনে রাখবো, এটা অনেকটা কনফিউশন হয়ে যায় যে কোনটা জ্যা কোনটা ঝ্যা। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন এই ঝড়, ঝড় লেখায় যেরকম একটু ই আসে, তো একটা হলো ঝড় আর একটা যদি হলো জ্বর, এরকম বিষয়টা বুঝছেন? তো ঝ্যা, তারপরে হচ্ছে জ্যা, জ্যা, জিয়া। জ্যা। এবার আমরা দেখি যে উচ্চারণগুলো দেখি আগে। তারপর হচ্ছে এই যে যেটা লিখলাম, যেটা দেখা যাচ্ছে সেটা হলো কি, ই। এটাকে কি বলে? ই। বোঝা গেছে? ই। তারপরেরটাকে বলে ইকরাত কাইয়া। ইকরাত কাইয়া এটার উচ্চারণ, কিন্তু কাজ করবে হচ্ছে এই উপরেরটার মতো, ই এর ই। ঠিক আছে, তো আমরা উচ্চারণটা দেখলাম। এখন একটু কিভাবে লিখতে হয় বা সহজে কিভাবে আমরা লিখতে পারবো সেটা দেখতেছি। এই যে দেখেন, এটাকে অনেক কঠিন মনে হচ্ছে। ঝ্যা, এটা আমি একটু লিখতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথমে এক্স লিখবো। এক্স লিখে এক্সটাকে কি করবো, এক্স এর মাঝে একটা দেয়াল দিয়ে দেবো, বা এক্সটাকে কেটে দেবো। হ্যাঁ, এই যে কলম দিয়ে লেখলে একটু ভালো হতো, যদিও ভালো হচ্ছে না কারণ মাউসে নড়া লাগে। বিষয়টা কি বুঝছেন? সমস্যা আগে নেই। এক্স লিখবেন। এটা হচ্ছে কি দিয়ে দেখাচ্ছি। এক্স লিখবেন আগে, হ্যাঁ। এই অক্ষরগুলো কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রাইট, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এইটা মোটামুটি দেখেন, ঝ্যা, হ্যাঁ। এক্স লিখবেন আগে, এক্স লিখে তারপরে মাঝখান দিয়ে কেটে দিবেন। বোঝা গেছে? এইটা হচ্ছে একটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, আপনি কে লিখবেন, কে। দেখেন, এই পাশে কে লিখবেন আর ওই পাশে আর একটা কে লিখবেন। বোঝা গেছে? এভাবেও লেখা যায়, তবে সহজ হচ্ছে এক্স লিখে। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা লিখবেন। আর এটা হচ্ছে মানে বইয়ের সে লিখতে গেলে কিন্তু একটু পার্থক্য আছে, জানেন তো এটা? সব লেটার আপনার যে বইয়ের মতো হ্যাঁ। হুবহু এরকম লিখতে হবে এরকম না বিষয়টা। আপনি এইভাবে রাশিয়ানটা দেখবেন, এইভাবে লিখে রাখবেন। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, ওদের ক্লাস বা কোনো কিছু ভিডিও ভিডিও দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ। এইভাবে লিখে রাখবো না। যদিও একটু মাউস দিয়ে লেখার কারণে একটু আনইজি মনে হচ্ছে, কলম দিয়ে লিখলে একদম পারফেক্ট হবে, হ্যাঁ। সবগুলোর মধ্যে এটা ভালো হয়েছে মোটামুটি। এটা হচ্ছে কি, ঝ্যা, হ্যাঁ। হ্যাঁ। এই হ্যাঁ, ঝ্যাটা, আর নিচে হ্যাঁ, একটা একটু কম। আর পরেরটা হচ্ছে কি, ইংরেজি থ্রি। আমরা দুইটা হ্যাঁ, সংখ্যা গণনার লেটার, এটা পেলাম সিক্স, ছোট হাতের ওই যে বি, তাই না? বি। হ্যাঁ, বি। আর একটা পেলাম থ্রি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরেরটায়। দেখেন এইটা কি করব বলেন তো, আমরা এন লিখছি না ছোটবেলায়, বড় হাতের? হ্যাঁ, এটা আমরা উল্টো উল্টো দিক দিয়ে দিই। দেখছেন লিখছি না? কিন্তু এখন হ্যাঁ। কি করব আমরা, উপর থেকে শুরু করব। ঠিক আছে, এতদিন কি হ্যাঁ, করছি, নিচের থেকে লিখছি, উপরে গেছি, আবার নিচে নামছি, আবার উপরে গেছি, তাই না? আর এখন কি করব, ওটা উপরের থেকে শুরু করব, নিচে নামবো, উপরে যাব, নিচে নামবো। উপরে আবার নিচে নামা। হ্যাঁ, উপরের থেকে শুরু করলে দেখবেন অটোমেটিক হয়ে গেছে, উল্টেন যার নাম। ঠিক আছে, তারপরে
এটা গেল, এটাকে বলে ই। পরেরটা হচ্ছে ইকরাত কাইয়া। ইকরাত কাইয়া হচ্ছে আমরা এই উল্টে এন লিখে যে চন্দ্রবিন্দু লিখতাম না, এই এরকম সাতের মতো দিয়ে দেবো। চন্দ্রবিন্দুর এটা দেবো, কিন্তু কি করবো না, ডট দেবো না। বুঝা গেছে? হ্যাঁ। এই হচ্ছে ইকরাত কাইয়া। এইটা যদি আমরা একটু উচ্চারণটা আবার দেখি, তাহলে এটা হচ্ছে কি, ঝ্যা। লিখবো কিভাবে? এটা এক্স লিখে মাঝখানে একটু টান দিব। মাঝখানে কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে জ্যা, কোনো কম্পন হবে না, ফ্রি। হ্যাঁ, ইংরেজি জেড এর কাজ করবে। তারপরে এটা হচ্ছে ই। ই একটু দম নিয়ে বলতে হবে, কারণ এখানে ডবল ই এই জন্যই লেখা হয়েছে, বুঝছেন? তারপরে ই ই, একটু সময় নিয়ে বলতে হবে। একটু সময় নিয়ে বলতে হবে, রাইট। আর এটা হচ্ছে কি, ইকরাত কাইয়া। উচ্চারণ হবে ইকরাত কাইয়া, কিন্তু কাজ করবে এই ই এর ইয়ের মতো। মতো। হ্যাঁ, আই বা ই। হ্যাঁ, ই এর মতো কাজ করবে। বোঝা গেছে? আশা করি বিষয়টা বুঝছেন। তারপরে যদি কোশ্চিন থাকে কোশ্চিন করবেন, বা এই এই বর্ণটা এরকম কেন, কোন কোশ্চিন থাকলে সঙ্গে সঙ্গে কোশ্চিন করবেন। হ্যাঁ, কোশ্চিন না করলে আপনাদের মনের যে একটা শিক্ষার যে একটা স্পৃহা, সেটা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? আমি চলে যাচ্ছি পরের এগুলোতে। দেখেন, পরের এগুলো সহজ আরো। এটা এখানে কা, ইংরেজি কে। আপনি কে যদি পড়েন তাও হচ্ছে, ঠিক আছে? আগে কয়কারে কে পড়তেন, এখন করবেন কয়কারে কা। বুঝে গেছে? এটা উচ্চারণ হবে কা। তারপরে এল। তারপরে এলটা একটু দেখি। এলটা হচ্ছে, এটা কিন্তু ছোট হাতের এল, আবার আই ভাইবেন না। হ্যাঁ, এলটা হচ্ছে লিখিত রূপটা একটু ভিন্ন, আমি সেটা দেখাবো। কা এল এম, সেম, ইংরেজি সেম, তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো ছোট হাতেরটা কি ওই বড় হাতের মতোই, ঠিক আছে? তারপরে এন। এন হচ্ছে কি ইংরেজি এইচ, বড় হাতের এইচ, ক্যাপিটাল লেটার এইচ, ঠিক আছে? তারপরে ও। ও এর কোনো পরিবর্তন নাই, তবে ও এর দুইটা উচ্চারণ একদম ব্যতিক্রম একটা জিনিস, মাথা নষ্ট করে দেয় পড়তে গেলে। সেটা হলো ও, আর একটা হচ্ছে আ, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যা। প্যা হচ্ছে কি, প্যাটা কিভাবে মনে রাখবো সেটা দেখাচ্ছে, আগে উচ্চারণটা দেখেন। ইংরেজি পি, পি এর কাজ করবে। তারপর হচ্ছে এর, দেখতে সেম ইংরেজি পি এর মতো, কিন্তু কাজ করবে আর এর। বুঝা গেল? এর উচ্চারণ হলো আর, এর। তারপরে এস, দেখতে ইংরেজি সি এর মতো সেম, ইংরেজি সি, কিন্তু উচ্চারণ হবে ইংরেজি এস, কাজ করবে ইংরেজি এস এর। বুঝা গেল? এবার আমরা লেটার গুলো একটু লিখবো। দেখেন, এলটা আগে দেখি, কারণ এলটা একটু ব্যতিক্রম। এলটা হচ্ছে এইভাবে লিখে, এইভাবে দিয়ে, এইভাবে টান দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? যদিও একটু আহ এইভাবে, হ্যাঁ, অত বেঁকা হবে না, এরকম, এরকম হবে। এটা হচ্ছে জাস্ট আপনার মানে বই পুস্তকে এইভাবে থাকবে, কিন্তু এটাকে সংক্ষেপে লিখে হচ্ছে এই যে এইভাবে। আমরা এ লিখি না, এ, এখানে হ্যাঁ। দাগ দিলেই তো এ হয়ে যাবে, তাই না? এই দাগটা দেব না, এভাবে লিখে রাখে রাশিয়ানরা, লিখিত রূপ, ঠিক আছে? আমরা ইংরেজিতে আর, আরটা কিন্তু এভাবে আছে, ছোট হাতের আর, তাই না? আমরা এটাকে এভাবে দিয়ে রাখি না? হুম, হুম, দেই কিনা? হ্যাঁ জি। এই হ্যাঁ, এইটাই, ওই লিখিত রূপটা যেমন একটু পার্থক্য আছে সেরকম। তো এইভাবে হচ্ছে এলটা লিখি। তারপরে এম তো দেখানোর কিছু নাই। এন, এনটা হচ্ছে এইচ, ইংরেজি এইচ। ও প্যা, প্যাটা দেখি। এই প্যাটা হচ্ছে পি, এক কথায়। সেটা হচ্ছে আপনি দরজা খুলে দিলে, দরজা খুলে দিলে ঠিক এরকম ফাঁকা একদম দেখা যাচ্ছে, তাই না? এটা মনে করবেন যে একটা কি আহ কি বলবো, যে ডোর। গেট খুলে দিচ্ছে আর কি, রুমের গেট, দরজা খুলে দিলে যেটা হয় যেমন দেখা যায় একদম সেম, তাই না? কিভাবে? হ্যাঁ, এভাবে আমরা সাইন গুলো মাথায় সেভ করতে পারি প্রাথমিক পর্যায়ে। তারপর হচ্ছে এর, এরটা হচ্ছে সেম পি, এটা লেখার কিছু নাই।
তারপর আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। তারপর একটা এস, ইংরেজি সি। ঠিক আছে, এখন আর সি পড়বো না, এখন পড়বো এস। বিষয়টা কি বোঝা গেল? তো এখানে এল, এল এম এন ও, ও এর দুইটা উচ্চারণ, এটা মাথায় রাখবেন, একটা ও আর একটা আ। তারপরে পে, পি রে বলে পে, আর কে বলে এর, এর। হ্যাঁ। আর এস, এস এর কোনো পরিবর্তন নেই, এস এর উচ্চারণ সেম। এগুলো মোটামুটি আমরা দেখলাম, আমরা পরের গুলোতে চলে যাচ্ছি। এস এর পরে হচ্ছে, দেখেন, এস, এস এর পরে আছে তে, মানে ইংরেজি টি। ইংরেজি টি, এই যে টি, ইংরেজি, ইংরেজি টি এর কাজ করতেছে। আপনি টি বললেও হচ্ছে, কিন্তু ওরা বলে হচ্ছে তে। তারপরে উ, দেখা যাচ্ছে ওয়াই, ইংরেজি ওয়াই দেখা যাচ্ছে, তাই না? কিন্তু উচ্চারণ হবে কি? উ, রস্যু উ উচ্চারণ হবে। ইংরেজি ইউ এর কাজ করবে, কিসের কাজ করবে? ইউ। যেমন এটি কিন্তু রস্যুকারের কাজ করে, যেমন পরস্যুকারে কু, তাই না? মানে কু আমরা ইংরেজিতে লিখি কিভাবে? কে, ইউ, কু, তাই না? এরকম লিখি না? এটি কিসের কাজ করলো? রস্যুকারের কাজ করলো না? তো রস্যুতেও তো রস্যুকারের কাজ করে, অতএব এটা হবে উ। ঠিক আছে। উ দেখতে কিন্তু ওয়াই, ইংরেজি ওয়াই, কিন্তু আসলে ওয়াই না, হবে হচ্ছে উ। ঠিক আছে। তারপর একটা এফ, এফটা একটু উচ্চারণ করে তো আপনারা দুইজন, দেখি। এফ। এফ। এফ, এফ। এফ। আচ্ছা, আপনাদের নিজেরা একটু যাচাই করেন, মুখ দিয়ে কি কোনো বাতাস বের হয়েছে উচ্চারণ করার সময়? যদি মুখ দিয়ে কোনো বাতাস বের হয়, তাহলে মনে করবেন কি যে উচ্চারণ সঠিক হয়েছে। আর যদি মুখ দিয়ে কোনো বাতাস না হয়, ঠোঁট দুইটা মিশে যায়, তাহলে মনে করুন উচ্চারণ ভুল হয়েছে। বুঝতে পারছি? জি ভাইয়া। এফ। এটা হবে হচ্ছে এফ, মানে উপরে যে দাঁত, দাঁতের পাটি, সেটা ঠোঁটের উপরে এসে এফ। মিশবে। ঠিক আছে। বাতাস বের হয়। হ্যাঁ, একটা বাতাস বের হবে। আর যদি ঠোঁট দুইটা একসাথে মিশাই দেন, তাহলে এফ, কিন্তু সেটা ভুল উচ্চারণ। এফ, এফ, বাতাস, বাতাস শুনেন? জি ভাইয়া। এফ, আচ্ছা, এফ। বিষয়টা বুঝাইতে পারছে, হ্যাঁ। এক কথায় আপনি উচ্চারণ করলে দেখুন একটা বাতাস এসে আপনার হাতের উপর, হাতের সামনে হাত নিয়ে উচ্চারণ করবেন, দেখুন একটা বাতাস লাগতেছে। যদি বাতাস হাতে এফ, লাগে, এফ। তাহলে উচ্চারণ সঠিক। ঠিক হ্যাঁ, আছে। এই হচ্ছে ফ্যাক্ট। তো এফটা কিভাবে? এফটা হচ্ছে এক কথায় আমরা যে পাই করছি না, পাই, যে আমাদের যে হায়ার ম্যাথ ছিল হ্যাঁ, জি অনেকের, ভাই। সেই হ্যাঁ, পাই, হ্যাঁ, একদম। পাই সাইন, তাই না? জি। অথবা আপনি কি করবেন, ও লিখে মাঝখান থেকে কেটে দিবেন, এইভাবে। ঠিক আছে, এইভাবে কেটে দিবেন। তারপরে আমরা চলে যাচ্ছি এফ এর পরে খা, থেকে কিন্তু ইংরেজি এক্স, তাই না? জি। কিন্তু এখন এখন আর এক্স বলবো না, এটাকে বলবো হচ্ছে খা। যেমন আমি খাবো না, তুই খা, আমরা বলি না? হ্যাঁ, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বলি যে আমি খাবো না, তুই খা, সেই খা। হ্যাঁ, অথবা কি, ইসা খা, মুসা খা, কত খা আসলো, তাই না? হ্যাঁ, সেই খা। আর একটা হলো হা, হ্যাঁ, খা অথবা হা, দুইটার কাজ করবে এটা। এইস এর কাজ করবে ইংরেজি, বুঝছেন? ইংরেজি এইস এর কাজ করবে। আর হাটা হচ্ছে, আমরা তো এটা জানি যে হাস, হাসলে পরে যেটা হয়, তাই না? সেই হা। তো এটা হচ্ছে এইস এর কাজ করবে, আমরা মাথায় রাখবো। এটা কিন্তু এক্স এর কাজ করবে না, এখন কাজ করবে হচ্ছে কি, এইস এর। ইংরেজি এইস এর কাজ করবে। ঠিক আছে। আপনি তাই বলে আবার এইস উচ্চারণ করেন না, তাহলে কিন্তু আবার মানে বেশি ই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে দুইটা উচ্চারণ, একটা খা আর একটা হা। ঠিক আছে। এখানে কোনো কঠিন উচ্চারণ মনে হচ্ছে আপনাদের? শুধু এই পাইটাই, সবগুলো প্রতীকী কিন্তু আমাদের পরিচিত, তাই না? না, না। জি ভাইয়া। আচ্ছা, আমরা পরের হ্যাঁ, গুলোতে এই দিক চলে দিয়ে ভালো যাচ্ছি। আছে, রাশিয়ার আলফাবেট গুলো ভালো আছে, অন্যান্য প্রতীক গুলো দেশের ভালো চাইতে। আছে, এই যে এইখানে একটু আছে। এগুলো একটু মনে হচ্ছে কঠিন, আমরা সেটা সহজ করে মনে রাখবো। ঠিক আছে। দেখেন এখানে, এটিকে বলে হচ্ছে তিস্যা। সবাই একটু উচ্চারণ করেন আমার সাথে, তিস্যা, তিস্তা। তিস্যা। পিসা, হ্যাঁ, তিস্তা। তিস্যা, পিসা, ইংরেজি টি এস এর কাজ করে, বুঝছেন? পিসা, একই পিসা। সাথে দুইটা উচ্চারণ, মানে দুইটা লেটারের কাজ করে, ইয়েস, টি স্যা, টি এস। ঠিক আছে। তারপরে পিসা। হচ্ছে চ্যা,
দেখেন, চ্যা, আমি জি। আগে উচ্চারণগুলো দেখাচ্ছি, পরে আমি লিখে দেখাবো। ইসা, চ্যা। চেয়ার। তারপরে হচ্ছে সা। সা, এটা একটু হার্ড সাইন। হ্যাঁ। সা। হ্যাঁ। চাপ। হ্যাঁ। সা। তারপরটা ছিল সা। তারপরটা হচ্ছে সা। সা, এটা সফট, ঠিক আছে, মানে অত হার্ড হবে না, সফট। সা। সা। সারেগামা আছে না, সেই সা। হ্যাঁ। একটা হলো শ্বাস, সা। আর একটা হচ্ছে সা। বোঝা গেছে? উচ্চারণটা একটু জাস্ট মাথায় না নাই। তারপরে আমি লিখিত রূপটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে তিভোর দিস নাগ। দেখছেন কত বড় উচ্চারণ। তি। এই ভোর দিক না। তারপরে কি ভোর, ভোর। ভোর হচ্ছে কি সকাল, তাই না? হুম। তারপরে দিস, তারপরে একটা নাক। নাক তো আমাদের সাথেই আছে নাকি? আচ্ছা, ত্রিভোর দিস নাক, একটু মাথায় রাখবেন যে টি হচ্ছে এই রাশিয়ান ভাষায় এই টি মানে হচ্ছে তুমি। রাশিয়ান ভাষায় এই টি অর্থ হলো তুমি। এই যেভাবে লেখে টি, রাশিয়ান ভাষায়। তাহলে আমরা মাথা মনে রাখবো এভাবে যে টি ভোর দিস নাক, মানে তুমি ভোরে কি নাকে তেল দিয়ে ঘুমাও নাকি, এরকম কিছু। আচ্ছা, ত্রিভোর দিস নাক মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, যদিও এটা কাজে লাগবে না, জায়গা। জাস্ট আমরা একটু মনে রাখার জন্য চেষ্টা করতেছি উচ্চারণগুলো, ঠিক আছে, কারণ আমার তো লেটার গুলো পড়তে হবে, তাই না? ত্রিভুজ দিজনাক, তারপর হচ্ছে ই। ই আমরা আগেও একটা পড়ছি, আর একটা, এরা গন্ডগোল বাজাবে বুঝছেন। হ্যাঁ। বাংলায় যেরকম আমরা দন্তেশ্ব পড়ছি, তালে বস্যা পড়ছি, উদ্দেশ্য। আবার মূর্ধন্যস্ব পড়ছি না, সবগুলোই কি স। জি। হ্যাঁ। কিন্তু এই স কারে যে হ্যাঁ। কোন জায়গা দিব, এগুলো দিতে যে অনেক মার খেতাম, তাই না, মাস্টারের সাথে, মাস্টারের হাতে। হ্যাঁ। এরকম সব ভাষার ভিতরে কিছু মশলা থাকে, ঠিক আছে, যার জন্য আমাদের প্যারা নিতে হয়। এই হচ্ছে আর একটা প্যারা, যেটা হলো ই। আগে একটা পড়ছে উল্টে এন, এরকম, তাই না? আর এই আর একটা, বুঝা গেছে? এই যে, জি ভাই। এরাই তো থাকবেই, এগুলো না থাকলে তো আর হয় না। হ্যাঁ। তারপরে হচ্ছে মিয়া খিজনাক। দেখেন মিয়া ভাই আছেন আমাদের, সে মিয়া ভাই কি করলো, ভাবির নাকের উপরে কি করলো, আর বাকিটা বললাম না নাকি? এভাবে আমরা কি করতে পারি, মনে রাখতে পারি মনে না? রাখতে পারি। আচ্ছা, হ্যাঁ। তাহলে তি ভোর দিজনাক, মানে তি মানে তুই রাশিয়ান ভাষায়, তুই কি ভোরে নাকের উপরে কি তেল দিয়ে ঘুমাস, হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমাস। তো তি ভোর দিজনাক ই। আর একটা হচ্ছে মিয়া কিজনাক, বুঝা গেছে? মনে থাকবে? হ্যাঁ। জি আচ্ছা, ভাই। আর কিছু মনে না থাক, না থাক, মিয়া ভাই যে কাজটা করছে সেটা মনে থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি এ। এটা কি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি বলবো, এটাকে কিভাবে মনে রাখবো? হ্যাঁ, দেখেন তো কিভাবে মনে রাখা যায়। এটা হচ্ছে এটা মানে হচ্ছে, কি, মানে উচ্চারণ না এমনি। হ্যাঁ, আপনি যেমন এইটা ধরেন তীর ধনুক থেকে যখন ই টান দিবেন, তখন এরকম এসে দেখবেন যে তীর এসে ই হয়, অনেক দূরে চলে আসে, এরকম হয়, তাই না? এরকম একটা ই আসে হ্যাঁ। হ্যাঁ। তীর ধনুকের। তো তীর জি ধনুকের ভাই। এইটুকুই করে ওইটুক মনে রাখবেন। হ্যাঁ। আমরা একটু তীর ধনুকের ইটা কেটে দিলাম, এই যে, বুঝা গেছে? তো যাই হোক, জি। এটা হচ্ছে এ। হ্যাঁ। এ। তারপরে এখানে, এখানে অনেক কিছু দেখার আছে, লেখার কৌশলটা দেখার আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে এটা কিভাবে লিখবেন, দেখেন এটা হচ্ছে এভাবে টান দিয়ে এভাবে এনে এইখানে লেজ দিয়ে দিবেন, ঠিক আছে। লেজ দেওয়ার পরে একটু এদিক থেকে এনে মিশাবেন, বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। এভাবে এনে কয়েকটা এভাবে হয়ে যাবে। কি করে এখানে মিশাই দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইংরেজি ফোর লিখবেন, ফোর লিখবেন, তবে কথা আছে, উপরে মিশানো যাবে না, ঠিক আছে। মানে কি করতে হবে, উপরে মুখটা কি করতে হবে, ফাঁকা রাখতে হবে, মুখটা মিশাই দিলেই তো সমস্যা, তাই না?
হ্যাঁ, মুখ মিশালে সমস্যা না। এভাবে যদি উপরে মুখ মিশাই দেন ইংরেজি 4, হ্যাঁ, তাহলে তাহলে হলো কিন্তু না। তাহলে আর হবে না, বুঝছেন? কারণ এটা পাবলিক প্লেস, বুঝতে হবে আপনার কি রাখতে হবে, মুখ ফাঁকা রাখতে হবে, বোঝা যাবে, মনে মুখ। থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো কি, সা। সাটা আমরা একটু দেখি। এটা হচ্ছে, আমরা ই লিখছি না, ই লিখছি না এটা। এইটা জাস্ট ঘুরাই দেবো। এই ইটাকে এইটারে সোজা করে দেবো। কর্নারে ধরে, ধরে কি করব জানেন? ধরে এভাবে টেনে কি করব, শোয়াই ঘুরিয়ে দিব। দেবো। শোয়াই দিলে কি হবে, এরকম হবে, ঘুরিয়ে বোঝা দেবো। গেছে বিষয়টা? একটু অ্যাঙ্গেলে দেখেন, দেখেন ইংরেজি ই, ঠিক আছে। তারপরে হচ্ছে পরেরটা কি করব, পরেরটা হচ্ছে ওই যে উপরেরটার মতো, একটু এদিক থেকে ই করে সা লিখে নিব, হ্যাঁ, মানে একটু লেস থাকবে। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। বি এর সাথে আমরা দেয়া লেখার সময় ডান পাশে হাতল দিছি, এখন আর ডান পাশে দেওয়া যাবে না, এখন কি করতে হবে, বাম পাশে হাতল দিতে হবে। উল্টো দিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ। তারপরে হচ্ছে আহ এই যে ইটা তো আমরা দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে ছোট হাতের বি, তারপরে হচ্ছে মানে ছোট হাতের এল, তাই না? তারপরটা মিয়া কিজনাকটা হচ্ছে কি, মিয়া কিজনাকটা হলো আপনার এক কথায় বি, ঠিক আছে, ছোট হাতের বি। আহ তারপরে এটা তো আমরা লেখা শিখছি, তাই না? তো মোটামুটি আমরা এই কটা লেখা শিখে দেখলাম। তারপরে এখানে আপনাদের কোনো কোশ্চিন আছে থাকলে করেন। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, আমরা এরপরে আরো দেখবো। আহ, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এইখানে। তার আগে আমি একটু কথা বলে নেই আমাদের এই আহ, এটা হচ্ছে দুইটা পার্টে ক্লাস হয়, ঠিক আছে। তা প্রথম পার্ট হচ্ছে প্রায় শেষের দিকে, দ্বিতীয় পার্ট শুরু হবে এখনই। তো যদি এটা এখনই শেষ হয়ে যাবে, আমি এই জাস্ট এই লেটার গুলো দেখাচ্ছি। শেষে হচ্ছে এ, এ পর্যন্ত দেখানো হয়েছে না? আর এটা হচ্ছে কি, ইউ। ইউটা কেমন, 10 লিখবো, লিখে মাঝখানে মিশাই দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে বাংলা, উল্টো দেবো। ইংরেজিতে আর লিখতাম, এখন কি করব, আরটাকে রোড করে দেব, উল্টাই দেব, ঘুরাই দেবো। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কি তাহলে, এটা হচ্ছে ইউ, এক কথায় ইংরেজি ইউ আছে না, সেই ইউ। আর এটা হচ্ছে ইয়া। আচ্ছা, ইয়া। হ্যাঁ, ইয়া মানে আমি। হ্যাঁ, 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 আমরা আমরা নেক্সট ক্লাস, নেক্সট পার্টে আমি লিংক দিয়ে দিচ্ছি, নেক্সট পার্টে জয়েন হন, এই পার্টে এই ক্লাস শেষ, ঠিক আছে।